বিয়েতে যৌতুক হিসেবে দেব। পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। মিলে দিয়েছি আর মনে নেই নিয়ে আজকে আমি একটা বাড়ি করে দেব, যেটা তোমার হবে। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটি শুরু করা যাক আপনাদের সবাইকে সাথে নিয়ে। আজ মেয়ের টিফিন বক্সে দিয়েছিলাম আলুর পরোটা, ফল আর একটা বক্সে দিয়েছিলাম একটুখানি টমেটো সস। যেহেতু ও আলুর পরোটাটা না সস দিয়ে খেতেই বেশি ভালোবাসে। আর সাথে দিয়েছিলাম সুইট কর্ন। জানেন তো, এই চামচটা আমি এইভাবেই র্যাপারে করে মুড়ে দিই, মানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। এতে কি বলুন তো, ব্যাগে এদিক ওদিক হলেও আর নোংরাটা লাগে না। ব্যাগের মধ্যে দেখবেন যত পেন্সিলের গুঁড়ো, মানে পেন্সিল ছুলে রাখে, আর ওই নোংরা যত কাগজ, তারপরে কখনো দেখবেন স্কুল থেকে কোনো পাথর তুলেছে সেগুলোকে রেখেছে, যত রাজ্যের নোংরা দেখবেন ওর ব্যাগেই। আমি রোজ ব্যাগটা পরিষ্কার করে দিই, কিন্তু তবুও এদিক ওদিক একটু আধটু নোংরা লেগেই থাকে। আর তার থেকেও বড় কথা হলো, ও কালার পেন্সিলগুলো নিয়ে যায়, মোম কালারও নিয়ে যায়। তো সেক্ষেত্রে কী হয় বলুন, মোম কালারগুলো নখে করেও গুঁড়ো গুঁড়ো করে দেয়, মানে ওটা ওর একটা ম্যানিয়া বলতে পারেন। তো সেই জন্য ওই রঙগুলোও পুরো ব্যাগের মধ্যে চিপে বসে থাকে, সেগুলো না চামচ অনেক সময় লেগে যায়। সেই জন্য আমি অ্যালুমিনিয়াম ফয়েলে করে মুড়ে রাখি। আর এই যে বিটুকে স্কুল ছাড়তে যাওয়ার সময় আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই দেখুন, আমাদের বাড়িতে আরও কত অতিথি আছে দেখেছেন? চলুন, ভ্যান গাড়ি চলে এসেছে, মেয়েকে একটু গাড়িতে তুলে দিই। ও যাওয়ার সময়টা যতক্ষণ না আমাকে এইভাবে ওয়াইফাই করছে, ফ্লাইং কিস দিচ্ছে, ততক্ষণ ও এরকমভাবে হাঁ করে তাকিয়েই থাকে। আমিও তো ভ্যান গাড়িতে তুলতে গেলে ও খুব খুশি হয়। এটা আমাদের বাড়ির ছাদটা, আকাশটা আজকে বেশ সুন্দর লাগছে। আর গাছে না আজ বেশি ফুল ফুটেনি, এই কয়েকটাই বেশি অপরাজিতা ফুটেছে। এগুলোই হয়ে যাবে ঠাকুরের পুজো। তো চলুন ফটাফট করে একটু চাটা বানিয়ে নিই। আমি একটু চা খাবো, সাথে ওর পাপাকেও একটু চা করে দেবো। আর সাথে ওই যে আলু পরোটা ছিল বললাম, তো ওটা একটু বেশি হয়ে গেছিলো, পাপাকে দিয়েছি। আমি তো চাকরি করি না, তবে আমার ইচ্ছে আছে, আমার হাজব্যান্ডকে বলেছি যে আমার মেয়ের জন্য তুমি একটা বাড়ি করো, যেটা আমরা ওকে বিয়েতে যৌতুক হিসেবে দেব, যেটা ওর থাকবে, একান্তই ওর বাড়ি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাকি কাজগুলো একটু করে নিই। আর দেখেছেন আল্লাহটা কেমন অবস্থা হয়ে আছে? ওর পাপা একটা জিনিস নিলে 10টা জিনিসকে ফেলে দেয়। তো আল্লাহ না, ওই জন্য আমার গুছাতে খুব কষ্ট হয়, মানে একই জিনিস বারবার আমাকে করতে হয়। আর যেহেতু ভাবলাম যে আল্লাহটা ভালোভাবে অনেকদিন পরিষ্কার করা হয়নি, তো জামা কাপড় থাকে আর কি, আজকে একটু ফাঁকা আছে, তো ভেবেছি আমি আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে জামা কাপড় সব পাক করে রাখবো। আর অনেক দিন কোথাও আমাদের ঘুরতে টুরতে যাওয়াও হয় না। বাড়িতে ভীষণ একঘেয়েমি লাগছে। এই রোজ সকালবেলা ওঠো, বাচ্চার জন্য টিফিন বানাও, বাড়ির কাজকর্ম সামলাও, পুজো, সন্ধ্যা দেওয়া, বাচ্চাকে খাওয়ানো, নিজে খাওয়া, এসব করতে করতে আর ভালো লাগছে না। তো পাপাকে আমি তাই বলছি যে চলো কোথাও একটু ঘুরে আসি, ভালো লাগছে না। আর এদিকে চুলটাও আমার ভেজা ছিল বলে খুলে কাজ করছিলাম, কিন্তু চুল খুলে কাজ করতে এত কষ্ট হচ্ছিল, তাই ভাবলাম আগে আমি চুলটা বেঁধেই নিই। আর জানেন তো, এই শীতকালে না আমার কোমরের ব্যথাটা আরও বেশি করে দেখছি বেড়েছে। গুছিয়ে দিয়েছি, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, টাল্লা টাল্লা সব গুছিয়ে রেখেছি। আর এখন বাজে 3:55। চলুন, মেয়েকে এখন যাব আনতে। ও পাপা নেই, তো ঝাড়গ্রাম গেছে কাজে, এখনও আসেনি। তো আমি যাই, ওকে নিয়ে আসবো, চলে আসবে এবার।
আর এই যে কিছু ঠান্ডার জিনিস এগুলো আবার ওপরে স্টোর রুম থেকে নিয়ে আসলাম। আর এই যে হ্যান্ড গ্লাভসগুলো এগুলো মেখে না পরিয়ে স্কুল পাঠাবো, খুব ঠান্ডা লাগে ওর। আর দেখেছেন টুপি, ওর পাপার এই সব টুপিগুলো এগুলো সব নামিয়ে এনে ও রোজ নাকি একটা একটা করে পরবে। আর ওই যে ওই মেয়ের ওই টুপিটা ওটাও আমি নিয়ে এসেছি পরিয়ে দেবো। আর এই প্যান্টটাও না আমি ভাবছি নাইটির সাথে পরে নেবো। আর এই কোটটা আর এই কালো রঙের এনাটা ওর পাপা পরে নেবে ভেতরে। আর একটা কোটও এনেছি, সেটা আমি রেখে দিয়েছি আর কি, ঘুরতে টুরতে যাওয়ার আছে। আর দেখুন আলমারিটা কেমন হয়ে আছে, তো আজ না একটু আলমারিটাকে ঠিকঠাকভাবে গুছাবো। আর যে মেয়েরই যত ভালো ভালো ড্রেস আছে যেগুলো খুব কম পড়ে সেগুলোকে ভেবেছি সব একসাথে করে এরকম করে প্যাক করে রেখে দেবো, দিলে কি সবসময় আর এগুলো তো বেরোচ্ছে না, হয়তো খুব কম এগুলোকে আমি ইউজ করি। আর এই যে দেখেছেন এই হেয়ার স্ট্রেটনারটা আমি বিগত 1-1.5 বছর ধরে খুঁজেই যাচ্ছি, কিন্তু আমার আর মনেই পড়ছিল না কোথায় রেখেছি। তারপরে এই যে এই ব্যাগটার ভেতরে দেখলাম যে এগুলো আছে। আর এগুলো আমার মেয়ের সব নাচেরই। আর এটা না আমার আশীর্বাদের শাড়ি, আলমারিটা গোছানোর সময় দেখলাম, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই শাড়িটা খুব সুন্দর গ্লেজ এখনও, কিন্তু ক্যামেরায় ঠিক বোঝাতে পারলাম না। আর এটা আমার বিয়ের শাড়ি, জর্দোসি বেনারসি। এটা আমি নিয়েছিলাম মেদিনীপুর থেকে। খুব হেভি ওয়ার্ক, শাড়িটার ওয়েট প্রচুর। আমি বিয়ের পর থেকে হয়তো 3বার পরেছি কি তাও সন্দেহ। কাজটা অনেক, তাই তখন নিয়েছিলাম, কিন্তু পরে না আর ব্যবহার করতেই পারছি না। এখন মনে হয় এইসব না নিয়ে একটা হালকার মধ্যে কিছু যদি নিতাম হয়তো আমি ব্যবহার করতে পারতাম। তাদের মতো যারা হাইটে একটু শর্ট আছেন তারা ভালোই বুঝতে পারবেন যে আলমারির ওপরে র্যাকটা গোছানো কতটা কষ্টকর। জন্য না আমি একটা টুল নিয়েছি, টুলের ওপরে উঠে তারপরে জিনিসগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি। আবার যখন নামানোর হয় তখন ওর পাপাকে বলি নামিয়ে দেয়, আর না হলে আমি ওই চেয়ারের ওপরে উঠে কিংবা টুলের ওপরে উঠে ওকে করে বার করে নিই। আলমারি না ঠিকঠাক গোছানো থাকলে ভালো লাগে না। মেয়েকে টিউশন পাঠাবো, অর্ধেক কাজ করেছি আর অর্ধেকটা এখনও এইভাবে পড়ে আছে। আর এই যে এটা দেখছেন এই ওড়নাটা না আমার বিয়ের দোপাট্টা, আমি মাথায় এটা ওড়নি নিয়েছিলাম। এটা আমি যত্ন সহকারে রেখে দেব, আমার মেয়ের যখন বিয়ে হবে তাকে দেব। সে লাগাক আর নাই লাগাক, কিন্তু আমি ভেবেছি এটা ওকে আমি দেব। আর এই যে ওপরে সব ভালোগুলো রেখেছি যেগুলো বেশি ব্যবহার করি না। এখানে ব্লাউজগুলো সব রেখেছি, এখানে ওর পাপার আছে, নিচে ওর পাপার। আর এই পাশে যেটা সেটা এই যে আমার যে শাড়িগুলো বেশি সচরাচর ব্যবহার হয় না সেগুলো ওপরেই রেখেছি, এগুলো সুতির শাড়ি। আর এই পাশে কিছু ভালো শাড়ি রেখেছি, এই পাশের শাড়ি নিচেও শাড়ি। আর এখানে কিছু শাড়ি থাকবে যেগুলো আমি বাইরের থেকে নিয়ে মানে ড্রাই ওয়াশ করতে দিয়েছি। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কাল। বাই।